বুলেটের গুলি মিস হতে পারে। চুপি চুপি এই দুরূদ নিয়মিত ৪১ বার পাঠ করলে সারা জীবন সুখী হয়ে থাকাটা মিস হবে না। আপনি খুব দুশ্চিন্তাতে আছেন, কোনোভাবেই আপনার দোয়া কবুল হয় না। আমি এতটুকুন আপনাকে বলবো, দুরূদ শরীফ বেশি করে পাঠ করুন। আমি ৪১ বার বলেছি, আপনি ২১ বারও পাঠ করতে পারেন, ১১ বারও পাঠ করতে পারেন। দিনে কম করে হলেও আপনি ৭ বার পাঠ করুন, ১০০ বার পাঠ করুন, যতবার আপনি পারবেন। এবারে বলবেন দুরূদ শরীফ পাঠ করতে গেলে কি হয়। আমি প্রথম একটি হাদিস আপনাকে শোনাবো যে দুরূদ শরীফ পাঠ করার ব্যাপারে কি বলা হয়েছে। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে দোয়া করাকে আমরা দুরূদ হিসাবে জানি। দুরূদে বলা হয় আল্লাহ তাআলা যেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর রহমত বর্ষণ করেন। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা মানব জাতির জন্য আল্লাহ তাআলার সর্বশ্রেষ্ঠ দূত, নবী এবং রাসূল। তাই তার প্রতি বিশ্বাস ও আনুগত্য ছাড়া আল্লাহ হতে বিশ্বাস ও আল্লাহর আনুগত্যের দাবি অর্থহীন। কোরআন মাজিদে বিভিন্ন জায়গায় এই বিষয়টি ঘোষিত হয়েছে। আল্লাহকে পাওয়ার একমাত্র পথ শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ ও অনুকরণ। তাই তার জন্য হৃদয়ের গভীরে মহব্বত, ভালোবাসা পোষণ করা, তার জন্য আল্লাহর দরবারে কামনা বাক্যে দোয়া করা প্রত্যেক উম্মতের ঈমানি দায়িত্ব। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আল্লাহ নবীর ওপর রহমত নাজিল করেছেন, ফেরেশতারা তার জন্য রহমতের দোয়া করেন। সুতরাং হে মুমিনগণ, তোমরাও তার প্রতি দুরূদ পড়ো, অধিক পরিমাণে সালাম পাঠাও। সূরা আহজাব ৫৬ নম্বর আয়াত। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পাঠের মাহাত্ম্য, ফজিলত অনেক বেশি। এর মধ্যে আমি আপনাদেরকে ৫টি ফজিলতের কথা বলবো। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে আমি শুনেছি যে আমার উপর একবার দুরূদ পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ। তাহলে আপনি একবার যদি দুরূদ পাঠ করেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপর, তাহলে 10টি রহমত কে নাজিল করবেন? আল্লাহ করবেন। আর এক হাদিসে এসেছে 10টি তার গুনাহ ক্ষমা করা হবে, 10টি নেকি লেখা হবে, 10টি দরজা বুলান্দ হবে। মুসলিম শরীফের হাদিস এবং তিরমিজি শরীফের হাদিস, হাদিস সহিহ। তো প্রিয় ভাই, দ্বিতীয় যে ফজিলতের মহত্বের কথা বলবো আমি, দুরূদবিহীন দোয়া কবুল হয় না। উমরুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, যে পর্যন্ত তুমি তোমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ না পড়বে, ততক্ষণ দোয়া আসমানে যাবে না, আসমান জমিনের মাঝে থেমে যাবে। ৩ নম্বর, দুরূদ পাঠকারীর জন্য নবীর সুপারিশ অবধারিত। ৪ নম্বর, সব চাওয়া পাওয়া আপনার পূরণ হবে। একজন সাহাবী উবাই ইবনে কাব বলেন, একবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিকরুল্লাহর খুব তাগিদ করলেন। আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার প্রতি বেশি দুরূদ পাঠ করে থাকি, আমি আমার দোয়া কত ভাগ আপনার জন্য নির্ধারণ করব? তিনি বললেন, তোমার যে পরিমাণ ইচ্ছা। আমি বললাম 4 ভাগের 1 ভাগ। নবীজি বললেন, যতটুকু ইচ্ছা, তবে বেশি করলে ভালো হয়। আবার বললেন, তাহলে 2 ভাগের 1 ভাগ, 3 ভাগের 1 ভাগ। নবীজি একই কথা বললেন, তোমার যতটুকু ইচ্ছা, তবে বেশি করলে আরও ভালো। আমি বললাম, তাহলে কি আমার দোয়াই পুরোটাই হবে আপনার প্রতি দুরূদ? তখন নবীজি বললেন, তবে তো তোমার মাকসুদ হাসিল হবে, তোমার গুনাহ মাফ করা হবে। মুসান্নাফে আবি সাইবা 6:45, তিরমিজি 2:72। তো আমি যে হাদিসগুলির কথা বললাম সবই সহিহ হাদিস। দুরূদ পাঠ বেশি বেশি করে করতে গেলে আপনার প্রতি রহমত বর্ষিত হবে, আপনার চাওয়া পাওয়া পূরণ হবে, আপনার সারা জীবন সুখে থাকবেন, দোয়া কবুল হবে, আর পরকালে তো নবীজির সুপারিশ লাভ করবেন। তো একবার আমল করেই দেখুন।